সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। কেন বলো তো, আমি এই সময়ের মধ্যে আমার গঙ্গার গায়ে দুইতে আসতে পারি আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারি। তো চলো, আমি আমার লক্ষ্মীকে এবার ছেড়ে দেবো ওর মায়ের কাছে। চলো লক্ষ্মী। এবার মা লক্ষ্মীকে ছেড়ে দিল। গঙ্গা ওদিকে সর, ওদিকে ওদিকে সর, ওদিকে সরো গঙ্গা। তো অনেকে কমেন্ট করে বলছে যে গঙ্গার গায়ে দেওয়ার সময় বাছুর না ছেড়ে আমাকে এমনি হাতে পা নিয়ে দুধ দহন করতে বলছে। কিন্তু কি বলতো বন্ধুরা, গঙ্গা তো আমার পুরো দেশি গরু, ওর বাছুর যতক্ষণ না মুখ দিচ্ছে ও পানাবে না। এটা যদি জার্সি হতো, বড় জাতের গরু হতো, ঠিক হাত পা নিয়ে দুধটা দহন করা যেত, কিন্তু গঙ্গা তো আমার দেশি গরু, ওটা কোনোদিনই সম্ভব হবে না। ঠিক বলেছ। তাই ওর বাচ্চাকে যতক্ষণ না আমি ছাড়বো ও কিছুতেই দুধ দেবে না। তো দেখো, আমি গঙ্গা এই লক্ষ্মীকে ছেড়ে দিয়েছি, এখন দুধ খাচ্ছে। এই যে বন্ধুরা লক্ষ্মীকে ছেড়ে দিয়েছে, মা লক্ষ্মীকে ছেড়ে দিয়েছে। এই যে এখন এই যে লক্ষ্মী ভুলে যাচ্ছ না? লক্ষ্মী আমাদের প্রচুর এবার ভালো করে হয়ে যাচ্ছে, ও বুঝতে পেরে যাচ্ছে। আমরা যখনই ওকে ডাকবো লক্ষ্মী বলে বলে করে ও ওই বাতে শুয়ে আছে। আমরা একবার মাত্র দুবার তিনবার ডাকবো, ও ছুটতে চলে আসে। আজকেই এইটা হলো, ওই তাহলে তোমাদেরকে বলে ফেললাম। না ধর, ওই ব্লগটা তো আমাদের করা হয়নি। এবার মা একটুখানি বসলো, একে ধরালো খাওয়া। লজ্জা সরা, সরো। এটা ধর, এই যে মানে মা কেমন করে দেখো, রোজ 5টার সময় ভিডিও নিয়ে চলে আসে। আমাদের মাঠটাতে এখনো অনেক গরু আছে। আমাদেরও তো গরু বাঁধা আছে এখন। এই যে ওই যে জৌলা, সরস্বতী আর রালি আছে শুধু, আর দুটো গরু এখন আমাদের এই খেলে। আজকে হলো শনিবার। আজকে ঈদ, সবাইকে বলে দাও ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মুবারক বলে দাও। আমরা কি বলে দাও সবাইকে ঈদ মুবারক। মুবারক। আর শনিবার ঈদ পড়েছে। আয় চলো এদিকে এসো। আর চলো, হয়ে গেছে হয়ে গেছে। আয়, মা এবার আদর করবে। এদিকে আয়, এদিকে মা আদর করবে। আয় গঙ্গা সরে আয়, এদিকে গঙ্গা সরে আয়, গঙ্গা সরে আয়। এই যে দুধ দুয়ার বালতিটা, আর এখানে তেল আছে, মাকে তেলটা দিই। এইটা দিয়েই চলে গেল। দেখ পাটা আমার কি অবস্থা করলো। কি হলো? এবার মা দুধ দুয়ালে হয়েছে, এবার মা দুধটা দুইছে, বাদগুলো একটু করে ধুয়ে নিল। এবার তেল দিয়ে দেবে। ও বাবা, বাদগুলোতে তেল দেয় কেন? তেল না দিলে, হ্যাঁ, এই যে ওদের লাগবে তো মা, না তেল দিলে বাঁধগুলো লাগবে বলে ওই জন্য একটু তেলটা দিয়ে দিতে। ও গঙ্গা বেটি কই? বেদি তো দেখো কত দূরে চলে গেছে, আর গঙ্গার বলে আজকেও কিছু রাগ হয়ে গেছে। না না, গঙ্গা রাগ হয়। ওকে মাঠেই লাগাইলি সকাল থেকে। সকালে তো বৃষ্টি হচ্ছিল, তোমরা তো দেখেছো, আমি একটা ভিডিও আপলোড করেছি। সকালে বৃষ্টি হচ্ছিল, তো আজকে এখন আপাতত ওয়েদারটা ভালোই আছে। এরপর এখন কি হবে জানি না। এখন তো ওয়েদারটা দেখছি খুব ভালো আছে। দেখো আজকে ওয়েদারটা কি সুহালা সুহালা। সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। এই যে আমার মা এখন গাড়ি ধোয়া চালু করে দিয়েছে। গঙ্গা দাঁড়া। গঙ্গার কি হচ্ছে গো? চলে গেল। পাচ্ছে না তো, ওই জন্য বেটির কাছে চলে যাচ্ছে। দাঁড়া গঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদমাইশি না গঙ্গা। তো অনেক দাদা ভাইরা কমেন্ট করছে যে আমি যেন গোট মিল্কিং দিই,
আর বাফলো মিল্কিং দিই। তো আমার কাছে গোটও নেই আর বাফলোও নেই, আমি ওই মোষও নেই আমার কাছে। ওই বাফলো মানেই মোষ না। ও তো ওই মিল্কিং আমি দিতে পারবো না, কারণ আমার কাছে গরু আছে। তো তা। ওই গরুর মিল্কিংই তোমাদেরকে দেখতে হবে। তো আজকে আমি গঙ্গার দিচ্ছি, একদিন সাইবারে। দেখবে সরস্বতীরও মিল্কিং দেবো তোমাকে। সরস্বতীও যেদিন মা হবে সরস্বতীরও দেবো। ওর তো এখন 2 বছর। এই যে আর অনেকে আবার বলছে যে আমাকে অনেক গরুর, যেই গরুর বেশি দুধ হয় সেই গরুর হচ্ছে গিয়ে ভিডিও দিতে। তো কি বলো তো, আমার বরকে বলেছিলাম, কিন্তু আমার বর হচ্ছে গিয়ে গেছিলো আমাদের এখানে রায়না যে জায়গাটার নাম আছে, তোমরা অনেকে হয়তো শুনেছ, সেইখানে অনেক গরু পাওয়া যায়। তো কিন্তু যে পরিমাণে দাম গরুগুলোর, বড় জাতের গরুগুলো 50,000, কোনোটায় 75,000, এত দাম। 10,000। 10,000 একটা বাছুরও পাওয়া যাবে না। একটা বাছুরও 75,000। তো এত টাকা গরু কেনার এই মুহূর্তে কোনো সম্ভব নয়। তো সেই গরুকে নিয়ে আসা মানেই যে অনেক দুধ দিয়ে দেবে এর কোনো মানে নেই। সেই পরিমাণে তাকে খেতে দিতে হবে 3 বেলা, তবেই সেই গরুর কাছ থেকে না আমি 1 বালতি দুধ আশা করতে পারবো। সকালে, দুপুরে আর সন্ধ্যেবেলা 3 টাইম তাকে সেই পরিমাণেই খেতে দিতে হবে, তবেই আমি তার কাছ থেকে 1 বালতি দুধের আশা করতে পারবো। গঙ্গা তো লক্ষ্মীকে আদরই করছে না। গঙ্গার শরীরটা না খারাপ, কেন বলতো, সকাল থেকে না আজকে ভালো খায়নি গঙ্গা। মনে হচ্ছে ওর একটু গুমো গুমো জ্বর আছে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কতটা দুধ হয়ে গেল। এবার তোমার উঠেই বলবো আজকে দুধ দিয়েছে বলে। আমি তো অল্পই দুধ নিই বিকেলে, কেন বলো তো, আর সবাই জেলে গেছে লক্ষ্মীকে খাওয়ানোর জন্য। আমার লক্ষ্মীকে খাওয়ানোর জন্য। সকালে বাবা তো সেন্টারে যায়, বিকেলে আমি 1 কেজির মতন দুধটা নিই, আর এই 1 কেজি দুধেই আমার পরিবারে লেগে যায়। এটাই অনেকটা আমার পরিবারের জন্য। তুমি তো এটা তেলে দিয়ে গো। এই যা 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 পড়ে গেল।